গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব। আজ পড়ছি বিষাদ সিন্ধু এজিদ বধ পর্ব। পড়ছি এর 10ম পর্ব। বন্দিগৃহ। বন্দিগৃহ সুবর্ণে নির্মিত, মহামূল্য প্রস্তরে খচিত, সুখসেব্য আরামের উপকরণে সুসজ্জিত হইলেও মহা কষ্টপ্রদ যন্ত্রণাস্থান। সুখ সম্ভোগের সুখময় সামগ্রী দ্বারা পরিপূরিত হইলেও বন্দিগৃহ দেহদগ্ধকারী মহা কষ্টপ্রদ জ্বলন্ত অগ্নিময় নরকনিবাস। সুবর্ণপাত্রে সুস্বাদু সুমিষ্ট সরস খাদ্য পরিপূরিত রসনা পরিতৃপ্ত করিতে সুন্দর বন্দোবস্তের সহিত সুব্যবস্থা থাকিলেও বন্দিগৃহ মহাকাল জমালয়। কোনো বিষয়ে অভাব অনটন না হইলেও সর্বতোভাবে মশান হইতে শ্মশান আদরের। অমূল্য রত্ন স্বাধীনতা ধন যে স্থানে বর্জিত, সেই স্থান অমরপুরী সদৃশ্য মনোনয়ন মুগ্ধকর সুখ সম্ভোগের স্থান হইলেও মানবচক্ষে অতি কদাকার ও জঘন্য। বুদ্ধিশক্তি সম্পূর্ণ সজীব প্রাণীর নয়নে কণ্টক সমাকীর্ণ বিষদৃশ্য বিজন বন। বিজন বনেও পশুদিকের স্বাধীনতা আছে, ইচ্ছানুসারে পরিভ্রমণ স্বজাতি স্বজন পরিদর্শন ক্ষমতা আছে। বন্দিখানায় বন্দির ভাগ্যে তাহাও নাই। সুতরাং বাধ্যবাধকতা অধীন, অধীনতার সংস্রবে স্বর্গসুখ মহাযন্ত্রণাদায়ক। যন্ত্রণাদায়ক কেন? সুখ স্বাচ্ছন্দ্যের আমূল পরিচ্ছেদক। বন্দির মনে নানা ভাব, নানা চিন্তা, নানা কথা। কাহারও অন্তরে আত্মগ্লানির মহাবেগ শতধারে ও সহস্র প্রকারে ছুটিয়া হৃদয়ের অন্তঃস্থান পর্যন্ত অগ্নিদাহের ন্যায় দগ্ধ করিয়া উত্তমাঙ্গস্থিত সপ্তদ্বারে তাপের শেষ পর্যন্ত ক্রমে ক্রমে বহির্গত হইতেছে। কাহারও অনুতাপানল আক্ষেপ ইন্ধনে পরিবর্ধিত হইয়া সতেজে রসনা আশ্রয়ে ছুটিয়া ছুটিয়া বাহির হইতেছে। কেহ মনের কথা মনোভারে মনে মনে চাপিয়া হৃদয়ের রক্ত সমাধিক হাহুতাশে জলে পরিণত করিতেছে। কাহারও প্রতি লোমকূপ হইতে সে হাহুতাশকৃত জলের কথচিত অংশ ঘর্মচ্ছলে বহির্গত হইয়া অবসাদে নির্জীব প্রায় করিতেছে। কেহ গত কথা স্মরণ করিয়া বন্দিখানাস্থিত মনুষ্যঘাতী জল্লাদের কুঠার হস্তে দণ্ডায়মান উচ্চ মঞ্চের উপরিভাগ প্রতি স্থির নেত্রে দৃষ্টি করিয়া মস্তিষ্কের মজ্জা পরিশুষ্ক করিতেছে। বন্দিমাত্রই যে ন্যায় ও যথার্থ বিচারে দণ্ডিত তাহা নহে। ভ্রান্তি ভ্রম মানবেই সম্ভবে। ইহাও নিশ্চয়ই নির্ভুল অন্তর জগতে নাই। ভ্রমশূন্য মজ্জা মানুষের নাই। ইহার পর নিরপেক্ষ সদ্বিচারক সংখ্যা অতি অল্প। কত বন্দী ভ্রমে পক্ষপাতিত্বে অনুরোধে বিভ্রাটে আজীবন ফাটকে আটক রহিয়াছে। পাঠক, এই তো আপনার সম্মুখে দামেস্ক কারাগারের অঙ্কিত চিত্র। সুবিচার অবিচার হিংসা দেশে কত বন্দী কত স্থানে কত প্রকার শাস্তি ভোগ করিতেছে। বন্দিখানার তুল্য কোনো স্থানই জগতে নাই। প্রহরীদল মানবাকার হইলেও স্বভাব ও ব্যবহারে পশু হইতেও নীচ। তাহাদের শরীর যে রক্তমাংস হৃদয় সংযোগে গঠিত, ইহা কিছুতেই বিশ্বাস হয় না। চতুর্পার্শ্বে প্রাচীর বেষ্টিত স্থানটুকুই তাহাদের রাজ্য। সে রাজ্যের অধীশ্বরই তাহারা। প্রবল প্রতাপে আধিপত্য করার কল্যাণে রাক্ষস ভাব, পশুভাব, অমানসিক ভাব আসিয়া তাহাদের মস্তকে নির্ভর করিয়াছে। দয়া মায়া অনুগ্রহ স্নেহ ভালোবাসা অন্তর হইতে একেবারে সরিয়া পড়িয়াছে। মুখখানিও রসনা সহকারে এমনই বিকট ভাব ধারণ করে যে কর্কশ নীরস অন্তর্ঘাতী মর্মপীড়িত নিদারুণ বাক্যরোগে সর্বদা বন্দীদিগকে জর্জরিত করিতে থাকে। তদুপরি যথা অযথা যন্ত্রণা পদাঘাত দণ্ডাঘাত বন্দিভাগ্যে কথায় কথায় হইতে থাকে। দামেস্ক নগরে এজিদের বন্দিগৃহ নরক হইতেও ভয়ানক। শাস্তির মাত্রাও সে প্রকার। ক্রমে দেখিতে পাইবেন বিধির বিধানে এজিদ আজ্ঞায় মারওয়ানের মন্ত্রণায় প্রভু হোসেন পরিবার জয়নাল আবেদিন সকলেই ওই বন্দিখানায় বন্দী, কিন্তু ইহাদের প্রতি কোনরূপ শাস্তির বিধান নাই। পৃথক খণ্ডে ভিন্ন কক্ষে ইহাদের স্থান নির্ধারিত হইয়াছে। দৈনিক আহারের ব্যবস্থা বন্দিগৃহের প্রধান অধ্যক্ষ হস্তে। তিনি যে সময় বিবেচনা করেন সে সময় শুষ্ক রুটি এবং একপাত্র জল যাহা বরাদ্দ আছে তাহাই দিতে অনুমতি করেন। অন্য অন্য বন্দির ভাগ্যে তাহাও নাই। পাঠক, ওই দেখুন দামেস্ক বন্দিগৃহের শাস্তির চিত্র দেখুন। অধিকাংশই দেখাইব না,
কোন চক্ষু এই অমানসিক ব্যাপার দেখিতে ইচ্ছা করে? তবে মহারাজ এজিদের বিচার চিত্র অনেক দেখিয়াছেন। বন্দিখানার চিত্র দেখুন। ওই দেখুন, জীবন্ত নরদেহ লৌহপিঞ্জরে আবদ্ধ হইয়া কি ভয়াবহ রূপ ধারণ করিয়াছে। অত্যাচারে অনাচারে অনিয়মে শরীর জীর্ণ বর্ণ বিবর্ণ, চক্ষু কোটরে, জিহ্বা তালুশুষ্ক, কণ্ঠ নিরস, মুখাকৃতি বিকৃত, শরীর অন্তঃশ্বাসশূন্য, অস্থিপুঞ্জের সমাবেশ। কাহারও হস্তপদে জিঞ্জির, কাহারও হস্তপদ মৃত্তিকার সহিত জিঞ্জিরে আবদ্ধ। কোন বন্দী মৃত্তিকা শয্যায় শায়িত, অথচ হস্তপদ লৌহ শৃঙ্খলে লৌহ পেরেকে ভূতলে আবদ্ধ। কাহারও বক্ষস্থল পর্যন্ত ভূগর্ভে নিহিত, কাহারও গলদেশ পর্যন্ত মৃত্তিকায় প্রথিত। ওইদিকে দেখুন, নরাকার রাক্ষসগণ হাসিতে হাসিতে জীবন্ত জীবের অঙ্গ হইতে সুতীক্ষ্ণ ছুরিকা দ্বারা কেমন করিয়া চর্ম ছাড়াইতেছে, লবণ মাখাইতেছে, সারাশি দিয়া চক্ষু টানিয়া বাহির করিতেছে। দেখুন দেখুন, লৌহ শলাকা, উত্তপ্ত শলাকা মানুষের হাতে পায়ে হাতুড়ির আঘাতে বসাইয়া মৃত্তিকার সহিত কিভাবে আঁটিয়া দিতেছে। এ সময় তাহার প্রাণ কি বলিতেছে, তাহা কি ভাবা যায়? না সহজ জ্ঞানে বোঝা যায়। হস্তপদ মৃত্তিকার সহিত লৌহ পেরেকের আবদ্ধ, বক্ষে পাষাণ চাপা, চক্ষু ঊর্ধ্বে, কোনো দিকে দৃষ্টি ক্ষমতা নাই, দৃষ্টি কেবল অনন্ত আকাশে। আরও দেখুন, পা দুখানি কঠিনরূপে ঊর্ধ্বে বাঁধা, মস্তক নিম্নে, হস্তদ্বয় ঝুলিয়া ছড়াইয়া পড়িয়াছে, জিহ্বা মুখ হইতে বাহির হইয়া নাসিকা ঢাকিয়া চক্ষুর উপরে হেলিয়া পড়িয়াছে, চক্ষু উল্টাইয়া ফাটিয়া রক্ত পড়িবার উপক্রম হইতেছে। ইহাতেও নিস্তার নাই। সময়ে সময়ে দোররার আঘাতে শরীরের চর্ম ফাটিতেছে, রক্ত পড়িতেছে। কি মর্মাঘাতী অন্তর্ভীতি ভীষণ ব্যাপার! আর দেখা যায় না। চলুন অন্যদিকে যাই। ও যে বৃদ্ধ বন্দী লৌহ শৃঙ্খলে আবদ্ধ, নিবিষ্ট চিত্তে ধ্যানে মগ্ন, হাবভাব দেখিয়া যেন চেনা চেনা বোধ হইতেছে। কোথায় যেন দেখিয়াছি মনে পড়ে। অনুমান মিথ্যা নহে। এই মহাত্মা মন্ত্রীপ্রবর হামান, হজরত মাবিয়ার প্রধানমন্ত্রী, এজিদের পুনাত্মা পিতার প্রিয় সচিব, মহাজ্ঞানী বৃদ্ধ হামান। এজিদাজ্ঞায় বন্দী, লৌহ শৃঙ্খলে আবদ্ধ, বৃদ্ধ বয়সে এই যন্ত্রণা। মন্ত্রীপ্রধান হামান কি যথার্থ বিচারে বন্দী? মহারাজ এজিদ কি অপরাধী ইহাকে কারাগারে নিক্ষেপ করিয়াছেন, তাহা কি মনে হয়? হানিফার সহিত যুদ্ধে অমত, দামেস্কাধিপতির স্বয়ং যুদ্ধক্ষেত্রে গমনে অমত প্রকাশ, এজিদের মতের সহিত অনৈক্য। সুতরাং এজিদাজ্ঞায় বন্দী। দামেস্কনগরের ভূতপূর্ব দণ্ডধর হজরত মাবিয়ার দক্ষিণ হস্তই ছিলেন এই হামান। এজিদের হস্তে পড়িয়া মহারিষির এই দুর্দশা। হায়রে জগৎ, হায়রে স্বার্থ! দামেশ সিংহাসনের চিরগৌরব সূর্য এজিদ কল্যাণে অস্তমিত। পিতার মাননীয়, পিতার ভালোবাসার পাত্রকে কোন পুত্র অবজ্ঞা করিয়া থাকে? হামানের চিন্তা ভ্রমসংকুল ছিল না। আশাও দুরাশার পথে অযথা দণ্ডায়মান হইয়া কুহকে মাতিয়াছিল না। কারণ এ আশা মানুষেরই হয়। মানুষের দৃষ্টান্তেই মানুষ শিক্ষা পায়। আশা ছিল, মন্ত্রীপ্রবরের মনে আশা ছিল, এজিদ মাবিয়া সন্তান, পিতৃ অনুগৃহীত বলিয়া অবশ্যই দয়া করিবে। বৃদ্ধ বয়সে নবীন রাজপ্রাসাদে সুখী হইয়া নিশ্চিতভাবে ঈশ্বর আরাধনায় জীবনের অবশিষ্ট অংশ কাটিয়া যাইবে। নিয়তির বিধানে তাহা ঘটিল না। অথচ এজিদের স্বেচ্ছাচার বিচারে বৃদ্ধ বয়সে লৌহ নিগড়ে আবদ্ধ হইতে হইল। শুনুন, মন্ত্রীপ্রবর মৃদু মৃদু স্বরে কি বলিতেছেন। রাজার অভাব হইলে রাজা পাওয়া যায়, রাজে বিপ্লব ঘটিলে তাহারও শাস্তি হয়। রাজ্য মধ্যে ঘোর বিদ্রোহানল প্রজ্বলিত হইল, যথাসময়ে অবশ্যই নির্বাণ হয়। উপযুক্ত দাবি বুঝাইয়া দিলে সে দুধর্মনীয় তেজও একেবারে বিলীন হইয়া উড়িয়া যায়। মহামারী, জলপ্লাবন ইত্যাদি দৈব দুর্বিপাকে রাজ্য ধ্বংসের উপক্রম বোধ হইলেও নিরাশার সাগরে ভাসিতে হয় না, আশা থাকে। রাজার মজ্জাদোষে কি মন্ত্রণার অভাবে রাজ্য শাসনে অকৃতকার্য হইলেও আশা থাকে। মূর্খ রাজার প্রিয়পাত্র হইবার আশায় মন্ত্রণাদাতাগণ অবিচার অত্যাচার নিবারণে উপদেশ না দিয়া অহরহ তোষামোদের ডালি মাথায় করিয়া
প্রতি আজ্ঞা অনুমোদন করাতেই যদি রাজা প্রজায় মনান্তর ঘটে, তাহাতেও আশা থাকে, সেক্ষেত্রেও আশা থাকে। কিন্তু স্বাধীনতা ধনে একবার বঞ্চিত হইলে সহজে সে মহামুনির মুখ আর দেখা যায় না। বহু আয়াসেও আর সে মহামূল্য রত্ন হস্তগত হয় না। স্বাধীনতার সূর্য একবার অস্তমিত হইলে পুনরোদয় হওয়া বড়ই ভাগ্যের কথা। রাজা আর রাজ্য, এই দুইটি পৃথক কথা, পৃথক ভাব, পৃথক সম্বন্ধ। রাজা নিজ বুদ্ধিদোষে অপদস্থ হন, সৎযুক্তি সুমন্ত্রণায় অবহেলা করিয়া পরপদতলে দলিত হন, স্বেচ্ছাচারিত্ব দোষে অধপাতে যাওন। তাহাতে রাজ্যের কি? কার্যানুরূপ ফল, পাপানুযায়ী শাস্তি। স্বেচ্ছাচারী, সুমন্ত্রণা বিদ্বেষী, নীতিবর্জিত, উচিতে বিরক্তি, এমন রাজার রাজ্যপাট যত সত্বর ধ্বংস হয়, ততই মঙ্গল, ততই রাজ্যে শনিক্ষয় ও ভবিষ্যৎ মঙ্গলের আশা। দামেস্ক রাজ্যের আর মঙ্গল নাই। বিনা কারণে প্রেমের কুহকে, পীড়িতের দায়, প্রণয় বাসনায়, পরিণয় ইচ্ছায় যদি এই রাজ্য যথার্থই পরকরতলস্থ হয়, পরপদভরে দলিত হয়, আমাদের স্বাধীনতা লোপ হয়, তবে সে দুঃখের আর সীমা থাকিবে না, সে মনোকষ্টের আর ইতি হইবে না। রাজা প্রজারক্ষক, বিচারক, প্রজাপালক এবং করগ্রাহক, কিন্তু রাজ্যের যথার্থ অধিকারী প্রজা। দায়িত্ব প্রজারই অধিক, রাজ্য প্রজার, রক্ষার দায়িত্ব বাসিন্দা মাত্রেরই। যদি রাজ্য মধ্যে মানুষ থাকে, হৃদয়ে বল থাকে, স্বদেশ বলিয়া জ্ঞান থাকে, পরাধীন শব্দের যথার্থ অর্থবোধ থাকে, জন্মভূমির মূল্যের পরিমাণ জ্ঞান থাকে, একতা বন্ধনে আস্থা থাকে, ধর্মবিদ্বেষে মনে মনে পরস্পর বৈরী ভাব না থাকে, জাতিভেদে হিংসা, ঈর্ষা ও ঘৃণার ছায়া না থাকে, অমূল্য সময়ের প্রতি সর্বদা লক্ষ্য থাকে, আলস্যে অবহেলা এবং শৈথিল্য বিরোধী যদি কেহ থাকে, চেষ্টা থাকে, বিদ্যার চর্চা থাকে, আর সর্বোপরি ঈশ্বরে ভক্তি থাকে, তবে যুগান্তরে হোক, শতাব্দী পরে হোক, সহস্রাধিক বর্ষ গতে হোক, কোনো কালে হোক, অন্ধকারাচ্ছন্ন পরাধীনতা গগনে স্বাধীনতা সূর্যের পুনরোদয় আশা একবার করিলেও করা যাইতে পারে। কিন্তু দামেস্ক রাজ্যে সে আশা, আশা মরীচিকা। দামেস্ক বীর শূন্য, দামেস্ক চিন্তাশীল, দেশহিতৈষী মহোদয়গণের অনুগ্রহ হইতে বঞ্চিত। সে উপকরণে গঠিত কোনো মস্তক আছে কিনা, তাহাতেই বিশেষ সন্দেহ হইবে কিনা, তাহাতেও নানা সন্দেহ। যেদিন রমণী মুখচন্দ্রিমার সামান্য আভায় ধরণীপতির মস্তক ঘুরিয়াছে, মহিপাল এজিদের মহাশক্তিসম্পন্ন মজ্জা পরকর শোভিত মর্দিত কমল দলের মুমূর্ষ অবস্থার ঈষৎ আভায় গলিয়া বিপরীত ভাব ধারণ করিয়াছে, সেই দিন নিরাশার সঞ্চার হইয়া স্বাধীনতা ধনে বঞ্চিত হওয়ার সূত্রপাত ঘটিয়াছে। রাজার আচার, রাজার ব্যবহার, প্রজার আদর্শ এবং শিক্ষার স্থল। যার চক্ষু কোমল প্রাণা কামিনীর কমলাক্ষের কোমল তেজ সহ্য করিতে অক্ষম, সে চক্ষু মোহাম্মদ হানিফার সুতীক্ষ্ণ তরবারির জ্বলন্ত তেজ সহ্য করিতে কখনোই সক্ষম হইবে না। সে অসীম বলশালী মহাবীরের অস্ত্রাঘাত কি রূপজ বহে ঘূর্ণিত মস্তক সহ্য করিতে পারে? কখনোই নহে। আর আশা কি? কামিনী কটাক্ষ স্বরে জর্জরিত হৃদয়ের আশ্বাস জন্য রাজনীতি উপেক্ষা করিয়া অকারণ রণবাদ্য বাজাইতে যে মন্ত্রী মন্ত্রণা দেয়, সে মন্ত্রী গাজী রহমানের মন্ত্রণা ভেদ করিয়া কৃতকার্য হইতে কোনো কালেও ক্ষমতাবান হইবে না, কখনোই গাজী রহমানের সমকক্ষ হইতে পারে না। যদি যুদ্ধই ঘটিয়া থাকে, তবে নিশ্চয়ই পরাভব, নিশ্চয়ই দামেস্কের অধপতন, নিশ্চয়ই দামেস্ক সিংহাসনে জয়নাল আবেদিন, নিশ্চয়ই এজিদের মৃত্যু, মারওয়ানের মনোগত আশা বিফল,
পীড়িত, প্রণয়, প্রেম, এই ৩ কারণেই আজ দামেস্কের এই দুর্দশা। কি ঘৃণা, কি লজ্জা! বৃদ্ধ বয়সে অবিচারে পিঞ্জরাবদ্ধ হইয়া আকুলিত হই নাই। যতদূর বুঝিয়াছি বলিয়াছি। আমার ভ্রম দর্শাইয়া ইহা অপেক্ষা শতগুণ শাস্তি দিলেও ক্ষোভের কারণ ছিল না। উচিত কথায় আহাম্মক রুষ্ট, এ কথা নূতন নহে। প্রকাশ্য দরবারে মত জিজ্ঞাসা করায় বুদ্ধি বিবেচনায় যাহা আসিয়াছে বলিয়াছি। ইহাই তো অপরাধ, ইহাতেই বন্দী, ইহাতেই পিঞ্জরে আবদ্ধ। কিছুমাত্র দুঃখ নাই, কারণ মূর্খ, স্বার্থপর, মিথ্যাবাদী, পরশ্রী কাতর, পরস্ত্রী আকাঙ্ক্ষী, স্বেচ্ছাচারী এবং রোষ পরবশ রাজার নিকট ইহা অপেক্ষা আর কি আশা করা যাইতে পারে? প্রাণদণ্ডের আদেশ হয় নাই, ইহাই শত লাভ, সহস্র প্রকারে ঈশ্বরে ধন্যবাদ। ভালো কথা, ওমর আলী বন্দী হওয়ার কথাই শুনিলাম, প্রাণবধের কথা তো শুনিলাম না। শুলে জয়নাল আবেদিনের প্রাণদণ্ড হইবে ঘোষণার কথাই কর্ণে প্রবেশ করিল। শেষ কথাটা আর কেহ বলিল না। সংবাদ কি? এ অন্যায় যুদ্ধের পরিণাম কি হইতেছে, কি ঘটিতেছে? কোন বীর কেমন তরবারি চালাইতেছে, বর্ষা উড়াইতেছে, তীর চালাইতেছে? কই, কেহই তো কিছু বলে না। আমাদের পক্ষের অতি সামান্য সামান্য শুভ সংবাদ লোকের মুখে ক্রমে অসামান্য হইয়া ওঠে। কই, এ কয়েকদিন ভালো মন্দ কোনো সংবাদই তো শুনিতে পাই নাই। মন্দ কথা কানে আসিবার কথা নহে, ভালো কথার যখন একটা বর্ণ প্রকাশ হইতেছে না, তখন আর কি বলি? যুদ্ধকাণ্ড বড়ই কঠিন। সামান্য বিবেচনার ত্রুটিতে সর্বস্ব বিনাশ, লক্ষ লক্ষ প্রাণীর প্রাণ মুহূর্তে ধ্বংস। বড়ই কঠিন ব্যাপার। দামেস্ক রাজ্যের যে সময় উপস্থিত, এ সময় যুদ্ধ করাই অন্যায়। যুদ্ধের কারণ দেখিতে হইবে, লাভালাভের প্রতিও লক্ষ্য রাখিতে হইবে, আপন আপন ক্ষমতার পরিমাণও বুঝিতে হইবে, ধনাগারের অবস্থাও ভাবিতে হইবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সমকক্ষ, সমশ্রেণী, জ্ঞাতি, কুটুম্ব এবং রাজ্যের গণ্যমান্য ধনী ও সাধারণ প্রজার মনের ভাব বিশেষ করিয়া অতি গোপনে, অতি কৌশলে পরীক্ষা করিতে হইবে। কেবল ধন ভাণ্ডার খুলিয়া দিয়াই চক্ষু শীতল করিলে চলিবে না। আহার্য সামগ্রী কেবল মানুষের নয়, গরু, ঘোড়া ইত্যাদি পালিত জীবজন্তু সহ নগরস্থ প্রাণীমাত্রের কতদিনের আহার মজুদ, প্রাণীর পরিমাণ, আহার্য সামগ্রীর পরিমাণ, আনুমানিক যুদ্ধকালের পরিমাণ করিয়া সমুদায় সাব্যস্ত বন্দোবস্ত, আমদানি রপ্তানি, পানীয় জলের সুবিধা পর্যন্ত করিয়া তবে অন্য কথা। এ যুদ্ধে এ কথাটা অগ্রে ভাবাই উচিত ছিল। মহাবীর মোহাম্মদ হানিফা বহুদূর হইতে আক্রমণ আসিয়াছেন। ভিন্ন দেশ, তাহার পক্ষে সহসা প্রবেশই অসাধ্য। ইহার পর নগর আক্রমণে আসা, রাজবন্দী গৃহ হইতে পরিজনকে উদ্ধারের আশা, এজিদ বধ করিয়া দামের সিংহাসন অধিকার করিবার আশা। এক একটি আশা কম পরিমাণের আশা নহে। কথার ছলে আমি ইহাকে এক প্রকার দুরাশাও বলিতে পারি, কারণ রাজ্যের সীমাই যুদ্ধের সীমা। সেই সীমা অতিক্রম করিয়া নগরের প্রান্তভাগের প্রান্তরে এজিদের মহাকাল স্বয়ং আসিয়া উপস্থিত। এক গাজী রহমানের বুদ্ধি কৌশলে সকল বিষয়ে সুন্দর বন্দোবস্ত। যাহা তাহাদের পক্ষে কঠিন ছিল, তাহাও তাহারা অনায়াসে সুসিদ্ধ করিয়াছে। রাজ্যসীমায় প্রবেশ দূরে থাকুক, নগরের প্রান্তসীমায় রণভূমি, আর আশা কি? অন্যায় সমরে রাজা স্বয়ং যুদ্ধক্ষেত্রে। কি পরিতাপ! যে রাজা রাজনীতির বাধ্য নহে, সমরনীতির অধীন নহে, স্বেচ্ছাচারিতায় যাহার মস্তিষ্কের বল, তাহার কি আর মঙ্গল আছে? প্রণয় প্রেমে যে রাজা আসক্ত, তাহার কি আর শ্রীবৃদ্ধি আছে? যুদ্ধবিগ্রহে পীড়িত প্রণয়ের প্রসঙ্গ আসিতেই পারে না। মূল কারণ হওয়া দূরে থাকুক, সে নামেই সর্বনাশ। রাজনীতি, সমরনীতি এই দুইটি নীতির অভ্যন্তরে প্রবেশ করিয়া যত জ্ঞান লাভ হইবে, যত অভিজ্ঞতা জন্মিবে, ততই বুঝিতে পারা যাইবে যে ইহার মধ্যে কি না আছে। জগতের সমুদয় ভাব, স্বভাব, ব্যবহার, কার্যপ্রণালী সমুদয় ওই দুই নীতির মধ্যগত। কিন্তু ব্যবহারের ক্ষমতা, পরিচালনার বল, কার্যে পরিণত করিবার অধিকার
সম্পূর্ণরূপে জগতে কোনো প্রাণীর মস্তকে আছে কিনা সন্দেহ। এ ধর্মনীতির কথা নহে যে ঘান নোয়াইয়া বিশ্বাস করিতেই হইবে, পাপের প্রায়শ্চিত্ত নহে যে কালে হইবেই হইবে, এ প্রসূতির প্রসব বিষয়ে চিন্তা নহে যে 10 মাস 10 দিন পরে যাহা হয় একটা হইবেই হইবে, এর অদৃষ্ট লিপির প্রতি নির্ভরের কার্য নহে যে যাহা কপালে লেখা আছে তাহাই ঘটিবে। এ রাজচক্র, ইহার মর্ম ভেদ করা বড়ই কঠিন। বিশেষ সমরকাণ্ড যেমন কুটিল তেমন জটিল। যখনই প্রশ্ন তখনই উত্তর, যে মুহূর্তে চিন্তা সেই মুহূর্তেই কার্য, তখনই কার্যফল। দ্রুতগতি সমরের সহিত সমরকাণ্ডের কার্য সম্বন্ধ, বুদ্ধির কৌশল বিবেচনার ফল। জয় পরাজয়ের সময় অতি সংক্ষেপ। দক্ষিণ চক্ষু দেখিল বীরবরের হস্তস্থিত তরবারি বিদ্যুৎ লতায় চমকিতেছে, বাম চক্ষু দেখিল এবং ওই মহাবীরের রঞ্জিত দেহ ভূতলে গড়াইতেছে। রঞ্জিত হস্তে রঞ্জিত তরবারি বদ্ধ মুষ্টিতে ধরাই রহিয়াছে। বর্তমান যুদ্ধে যে কি ঘটিবে তাহা ভগবানই জানেন। আমার সময় মন্দ, কাহারও নিকট কিছু জিজ্ঞাসা করিতে সাহস হয় না, কাহারও মুখে কিছু শুনিতে পাই না। মহারাজ আজ্ঞা করিয়াছেন, বন্দী হইয়াছি, লৌহশৃঙ্খল গলায় পড়িতে হুকুম দিয়াছেন, হুকুম তামিল করিয়াছি। দুঃখ মাত্র নাই, অন্তরেও বেদনা বোধ করি নাই। তবে বেদনা লাগিয়াছে যে এই সংকট সময়ে অকারণ যুদ্ধে অগ্রসর, স্বয়ং রাজা অগ্রসর, স্বয়ং অস্ত্রধারণ। বড়ই দুঃখের কথা। এ যুদ্ধের পরিণাম ফল কি হইল, কে হারিল, কে জিতিল? সন্ধি? অসম্ভব। যুদ্ধ অনিবার্য রূপে চলিতেছে। সমর গগনের লোহিত নিশান বায়ুর সহিত এখনো খেলা করিতেছে, সন্দেহ মাত্র নাই। আমার তো বিশ্বাস যে দামেস্ক সৈন্য শুনিতে দামেস্ক প্রান্তরই রঞ্জিত হইতেছে, দামেস্ক ভূমি দামেস্ক বীর শিরেই পরিপূর্ণ হইতেছে। এ অবৈধ সমরে সন্ধির নাম আসিতেই পারে না। এই যে হানিফার রণক্ষেত্রে শুভ নিশান উড়িতেই পারে না। বড়ই শক্ত কথা। মন্ত্রীপ্রবর হামান মনের কথা এরূপে অকপটে মুখে প্রকাশ করিতেছেন। এমন সময় দ্বাররক্ষক দ্রুত পদে মন্ত্রীপ্রবরের নিকট আসিয়া চুপে চুপে কি কথা বলিতে লাগিল। বন্দী সচিব তাহার মুখে কোনো কথাই প্রকাশ হইল না। দেখিবার মধ্যে দেখা গেল চক্ষের জল, আর শুনিবার মধ্যে শোনা গেল দীর্ঘ নিঃশ্বাস। পাঠক, চুপি চুপি কথার কিছু নহে, আমাদের জানা কথা, গত কথা, যুদ্ধের বিবরণ এবং এজিদের পলায়ন, এই সংবাদ। চলুন অন্যদিকে যাওয়া যাক। শুনিতে পাইতেছেন স্ত্রীকণ্ঠ? বুঝিতে পারিতেছেন কি কথা? একটু অগ্রসর হইয়া শুনুন। বাবা জয়নাল, তুই যে বন্দীখানা হইতে পালাইয়াছিস, বুদ্ধির কাজ করিয়াছিস বাপ। আর দেখা দিস না, কখনোই কাহারও নিকট দেখা দিস না। তুই যে আমার প্রাণের প্রাণ, তোকে বুকে করিলে বুক শীতল হয়, চক্ষু জুড়ায়। তুই আমাকেও দেখা দিস না। উচ্চস্বরে, জয়নাল, তুই আমার কোলে আয়। এ বন্দীখানায় কি অপরাধে অপরাধী হইয়া বন্দী হইয়াছি, দয়াময় ঈশ্বরই জানেন। কতকাল এভাবে থাকিতে হইবে তাহাও তিনিই জানেন। জয়নাল, তোর মুখখানির প্রতি চাহিয়াই এতদিন বাঁচিয়া আছি। তুই ইমাম বংশের একমাত্র সম্বল, মদিনার রাজরত্ন। তোর ভরসাতেই আজ পর্যন্ত দামেস্ক বন্দিগৃহে তোর চিরদুঃখিনী মা প্রাণ ধরিয়া বাঁচিয়া আছে। পবিত্র ভূমি মদিনা পরিত্যাগ করিয়া যেদিন কুফায় আগমন করিতে পথে বাহির হইয়াছি, সেই দিন হইতেই সর্বনাশের সূচনা হইয়াছে। কত পথিক দূরদেশ যাইতেছে, কত রাজা সৈন্য সামন্ত সহ বন জঙ্গল মরুভূমি অতিক্রম করিয়া গিরিগুহা অনায়াসে পার হইয়া নির্দিষ্ট স্থানে নির্বিঘ্নে যাইতেছে। ভ্রম নাই, পথশ্রান্তি নাই, স্বচ্ছন্দে যাইতেছে, আসিতেছে। কোনরূপ পথবিঘ্ন নাই, বিপদ নাই, কোনো কথা নাই। হায়, আমাদের কি এই দুর্ভাগ্য! দিনে 2 প্রহরে ভ্রম, মহাভ্রম। কোথায় কুফা, কোথায় কারবালা? সেখানে যাহা ঘটিবার ঘটিল, আত্মঘাতী হইলাম না, প্রাণও বাহির হইল না। কেন হইল না বাপ? তোর মুখের প্রতি চাহিয়া বন্দীখানাতেও তোরই মুখখানি দেখিয়া কিছুই করি নাই। তুই দুঃখিনীর ধন, দুঃখীর হৃদয়ের ধন, অঞ্চলের নিধি।
বাপ, তোর দশা কি ঘটিল? হায় হায়, কেন তুই ওমর আলীর প্রাণবধের ঘোষণা শুনিয়া বন্দিগৃহ হইতে বাহির হইলি? আমার মন অস্থির, বিকারপ্রাপ্ত। কি বলিতে কি বলি তাহার স্থিরতা নাই। বন্দিখানায় থাকিলে দুর্দশা পিশাচ মারোয়ানের হস্ত হইতে তোকে কখনোই রক্ষা করিতে পারিতাম না। আমার ক্রোড় হইতে কাড়িয়া লইয়া যাইত। হায় হায়, সে সময় তোর মুখের দিকে চাহিয়া আমার কি দশা ঘটিত বাপ! তুই বুদ্ধির কাজ করিয়াছিস। এজিদ জীবিত থাকিলে লোকালয়ে আসিস না, বনে জঙ্গলে গিরিগুহায় লুকাইয়া থাকিস, বনের ফল মূল পাতা খাইয়া জীবন ধারণ করিস, কখনো লোকালয়ে আসিস না। আর না হয় যে দেশে এজিদের নাম নাই, তোর নাম নাই, সে দেশে যাইয়া ভিক্ষা করিয়া জীবন কাটাইস, তাহাতেও সাহারে বানুর প্রাণ শীতল থাকিবে। এ কি, প্রহরীগণ ছোটাছুটি করে কেন? প্রহরীগণ ঊর্ধ্বশ্বাসে ছুটিয়াছে। যে যেখানে ছিল সে সেই স্থান হইতে ছুটিয়াছে। পরস্পর দেখা হইতেছে, কথা হইতেছে, কিন্তু বড় সাবধানে চুপে চুপে কথা কহিতেছে, পরামর্শ করিতেছে, সাবধান হইতেছে, আত্মরক্ষার উপায় দেখিতেছে। কেন? কি সংবাদ? দেখুন, আশ্চর্য দেখুন। একজন প্রহরী ছুটিয়া আসিয়া বৃদ্ধ মন্ত্রী হামানের কানে কানে চুপি চুপি কি কহিয়া ওই দেখুন কি করিল। দ্রুত হস্তে লৌহ শৃঙ্খল কাটিয়া ফেলিল এবং হোসেন পরিবার ব্যতীত অন্য অন্য বন্দীগণকে কারাগার হইতে মুক্ত করিয়া সত্বরে বাহির করিয়া দিল। বন্দীগণ অবাক, কেহ কোনো কথা কহিতেছে না, সকলেই যেন ব্যস্ত। পালাইতে পারিলেই রক্ষা, জীবন রক্ষা। সমরাঙ্গনে পরাজয় বায়ু একবার বহিয়া গেলে সে বাতাস ফিরাইয়া বিজয় নিশান উড়ানো বড় শক্ত কথা। পরাজয় বায়ু হঠাৎ চারিদিক হইতে মহাবেগে রণক্ষেত্রে প্রবেশ করে না। প্রথমত মন্দ মন্দ গতিতে রহিয়া রহিয়া বহিতে থাকে, পরে ঝঞ্ঝাবাত সহিত তুমুল ঝড়ের সৃষ্টি করিয়া এক পক্ষকে উড়াইয়া দেয়। জিতৃপক্ষের ঘন ঘন হুঙ্কারে অস্ত্রের চাকচিক্যে মহাবীরের হৃদয় কম্পিত হয়, হতাশে বুক ফাটিয়া যায়। আজ দামেস্ক প্রান্তরে তাহাই ঘটিয়াছে। মদিনার সৈন্যদিগের চালিত অস্ত্রের চাকচিক্যে এজিদ সৈন্য ক্ষণে ক্ষণে আত্মহারা হইতেছে। তাহারা আসমানে কি জমিনে, তাহার কিছুই নির্ণয় করিতে পারিতেছে না। তবে বিপক্ষগণের অস্ত্রের ঝনঝন শব্দে চমক ভাঙিয়া রণরঙ্গের কথা তাহাদের মনে পড়িতেছে বটে। কিন্তু সে সময়ে প্রাণ ভয়ে প্রাণচতুর্গণ আকুল হইতেছে, দেখিতেছে যেন প্রান্তরময় বৃষ্টিপাত হইতেছে। গগনস্থ ঘন ঘটা হইতে বৃষ্টি হইতেছে না, সে রক্তবৃষ্টি মেঘ হইতে ঝরিতেছে না, ঝরিতেছে দামেস্ক সৈন্যের শরীর হইতে, আর ঝরিতেছে আম্বাজি সৈন্যের তরবারির অগ্রভাগ হইতে। মেঘমালার খণ্ড খণ্ড অংশই শিলা, তাহারও অভাব হয় নাই। খণ্ডিত দেহের খণ্ড খণ্ড অংশই সেক্ষেত্রে শিলারূপ দেখাইতেছে। দামেস্ক প্রান্তর দামেস্ক সৈন্য শুনিতেই ডুবিয়াছে, রক্তের ঢেউ খেলিতেছে। মহাবীর হানিফার সম্মুখে যে সৈন্যদলই পড়িয়াছে, সংখ্যায় যতই হোক, তৃণবৎ উড়িয়া খণ্ডিত দেহে ভূতলশায়ী হইয়াছে। সে রঞ্জিত তরবারি ধারে খণ্ডিত দেহের রক্তধারা ধরণী বহিয়া মরুভূমি সিক্ত করিয়া প্রান্তরময় ছুটিতেছে, কিন্তু হানিফার মনের আগুন নিভিতেছে না। মদিনাবাসীর ক্রোধানল একটুও কমিতেছে না। প্রভু হোসেনের কথা, কারবালা প্রান্তরে এক বিন্দু জলের কথা, হোসেনের ক্রোরস্থিত শিশু সন্তানের কোমল বক্ষ ভেদ করিয়া লৌহ তীর প্রবেশের কথা মনে হইয়া হানিফার প্রাণ আকুল করিয়াছে। বিস্ফারিত চক্ষে রোষাগ্নি তেজ বহিয়া অবশেষে বাষ্প বাড়ি বহাইয়া তাহাকে এক প্রকার উন্মাদের ন্যায় করিয়া তুলিয়াছে। কই এজিদ? কই সে দুরাত্মা এজিদ? কই সে নরাধম এজিদ? কই এজিদ? কই এজিদ? মুখে বলিতে বলিতে এজিদ অন্বেষণে অশ্বে কষাঘাত করিয়াছেন। সে মূর্তি এজিদের চক্ষে পড়িতেই এজিদ ভাবিয়াছিলেন যে এ মহাকালের হস্ত হইতে আর রক্ষা নাই, পলায়নই শ্রেয়। বীরের ন্যায় বক্ষ বিস্তারে হানিফার সম্মুখে দণ্ডায়মান হইয়া, আমি এজিদ, আমি সেই মদিনার মহাবীরগণের কালস্বরূপ এজিদ। হানিফা, আইসো, তোমাকে ভব যন্ত্রণার দায় হইতে মুক্ত করিয়া দিই। এই সকল কথা বলা দূরে থাকুক, যেই দেখা অমনি পলায়নের চেষ্টা। প্রাণভয়ে দামেস্ক রাজ অশ্বারোহণ করিয়া যথাসাধ্য অশ্ব চালাইতেছেন।
হানিফাও এজিদের পশ্চাৎ পশ্চাৎ দুলদুল চালাইয়াছেন। এই দৃশ্য অনেকেই দেখেন নাই। রণরঙ্গে মাতোয়ারা বীর সকল এ কথা অনেকেই শোনেন নাই। যাহারা দেখিয়াছেন, যাহারা শুনিয়াছেন, তাহারাও তাহার পর কি ঘটিয়াছে এ পর্যন্ত কোন সন্ধান প্রাপ্ত হন নাই। কোন সন্ধানী সন্ধান আনিতে পারে নাই। এদিকে মসহাব কাক্কা, ওমর আলী, আক্কেল আলী, বারাম প্রভৃতি মহামহিম যোধ সকল কাফের দিগকে পশুপক্ষীর ন্যায় যথেচ্ছ বধ করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন। গাজী রহমানের পূর্ব বচন সফল হইল। এজিদ সৈন্য প্রাণ ভয়ে পলাইয়া প্রাণ রক্ষা করিতে পারিতেছে না। অশ্বের দাপটে, তরবারির আঘাতে, বর্ষার সূচাগ্রে, তীরের লক্ষ্যে, গদার প্রহারে, খঞ্জরের দুধারে প্রাণ হারাইতেছে। কত শিবির, কত চন্দ্রাতপ, কত উষ্ঠ, কত অস্ত্র, প্রজ্বলিত অগ্নিশিখার হু হু শব্দে পুড়িয়া ছাই হইতেছে। এজিদ পক্ষের জীবন্ত প্রাণী আর কাহারও চক্ষে পড়িতেছে না। দুইবার দেখা পাইলে মার মার শব্দে চারিদিক হইতে হানিফার সৈন্যগণ তাহাকে ঘিরিয়া ক্রীড়া কৌতুক হাসি রহস্য করিয়া মারিয়া ফেলিতেছে। ক্রোধের ইতি নাই। মার মার শব্দের বিরাম নাই। সময়ে সময়ে মুখে সেই হৃদয় বিদারক মর্মঘাতী কথা কহিয়া নিজে কাঁদিতেছে, জগৎ কাঁদাইতেছে। হায় হাসান, হায় হোসেন, তোমরা আজ কোথায়? সে মহাপ্রান্তরের কারবালা কোথায়? ফোরাতের উপকূল কোথায়? যে সৈন্যদল ফোরাতের জল লইতে পথ বন্ধ করিয়াছিল, তাহারাই বা কোথায়? কই এজিদের সৈন্য? কই এজিদ? কই তাহার শিবির? কিছুই তো চক্ষে দেখিতেছি না। প্রভু হোসেন, তুমি কোথায়? এ দৃশ্য তোমাকে দেখাইতে পারিলাম না। আহা কাশেম, মদিনার শ্রেষ্ঠ বীর কাশেম, এক বিন্দু জলের জন্য, হায় হায়, এক বিন্দু জলের জন্য কি না ঘটিয়াছে। উহ, কি নিদারুণ কথা! পিপাসায় কাতর হইয়া প্রভুপুত্র আলী আকবর পিতার জিহবা চাটিয়াছিল। হায় হায়, সে দুঃখ তো কিছুতেই যায় না। কারবালার কথা কিছুতেই ভুলিতে পারিতেছি না। সেদিন রক্তের ধারা ছুটিয়া কারবালা প্রান্তর ডুবিয়াছে। আজ দামেস্ক প্রান্তর দামেস্ক সৈন্য শনিতে ডুবিয়াছে। দামেস্ক রাজ্য মদিনার সৈন্য পদতলে দলিত হইতেছে, কিন্তু আশা মিটিতেছে না। সে মনোবেদনার অনুমাত্র উপশম বোধ হইতেছে না। বুঝিলাম, হোসেন শোক অন্তর হইতে অন্তর হইবার নহে। মানিলাম, কারবালার ঘটনা, মদিনার মাইমুনার কীর্তি, জায়দার আচরণ জগৎ হইতে একেবারে যাইবার নহে। চন্দ্র সূর্য তারা নক্ষত্র যতদিন জগতে থাকিবে, ততদিন তাহা সকলের মনে সমভাবে জ্বলন্ত রূপে বিষাদ কালিমা রেখায় অঙ্কিত থাকিবে। সমরাঙ্গনে অস্ত্রাগ্নি নির্বাণ হইয়াছে, কিন্তু আগুন জ্বলিতেছে। ঊর্ধ্বে অগ্নিশিখা, নিম্নে রক্তের খেলা। রক্তমাখা দেহ সকল রক্তস্রোতেই ভাসিতেছে, ডুবিতেছে, গড়াইয়া যাইতেছে। সৈন্যদল সহ মসাব কাক্কা প্রভৃতি নগরের নিকট পর্যন্ত আসিলেন। শত্রুপক্ষীয় একটি প্রাণীও তাহাদের চক্ষে আর পড়িল না। জয়নাল আবেদিন সহ গাজী রহমান নগর প্রবেশদ্বার পর্যন্ত যাইয়া হানিফার অপেক্ষা করিতেছিলেন। কাক্কার দল আসিয়া জুটিলে, জয় মদিনার ভূপতির জয়, জয় মহারাজ জয়নাল আবেদিনের জয় ঘোষণা করিতে করিতে বীর দর্পে নগরে প্রবেশ করিলেন। কার সাধ্য বাধা দেয়? কে মাথা উঠাইয়া সে বীরগণের সম্মুখে বক্ষ বিস্তারে দণ্ডায়মান হয়? কাহার সাধ্য একটি কথা কহিয়া সরিয়া যায়? জনপ্রাণী দ্বারে নাই। রাজপথেও কোনো লোক কোনো স্থানে কোনো কার্যে নিয়োজিত নাই। পথ পরিষ্কার। জনতা কোলাহলের নাম মাত্র নাই। কেবল সদল মধ্যে মধ্যে মার মার কাট কাট, জয় জয়নাল আবেদিন, জয় মোহাম্মদ হানিফা, আর বহুদূরে প্রাণ ভয়ে পলায়নের কোলাহলাভাস। শত্রুহস্তে ধনমান প্রাণরক্ষা হইবে না ভাবিয়া অনেকেই ঘরবাড়ি ছাড়িয়া পলায়নের উদ্যোগ করিতেছে, রক্ষার উপায় ভাবিতেছে। পরস্পরের এই সকল কথা ডাকা হাঁকা প্রস্থানের লক্ষণ অনুমানে অনুভূত হইতেছে। বিনা যুদ্ধে বিনা বাক্য ব্যয়ে গাজী রহমান ও মহামহাবীরগণ সৈন্যগণ সহ জয়নাল আবেদিনকে লইয়া সহস্র মুখে বিজয় ঘোষণা করিয়া দিন মোহাম্মদী নিশান উড়াইয়া বিজয় ডঙ্কা বাজাইয়া সিংহদ্বার পার হইলেন। সেখানে সমাজ, সেখানেই দল। যেখানে লোকের বসতি সেইখানেই গোলযোগ, সেইখানেই পক্ষপাত। সঙ্গে সঙ্গে হিংসা, শত্রুতা, মিত্রতা, আত্মীয়তা, বাধ্যবাধকতা। যেমন এক হস্তে তালি বাজিবার কথা নহে,
তেমনি দলাদলি না থাকিলেও কথা জন্মিবার কথা নহে। কথা জন্মিলেই পরিচয়, সপক্ষ বিপক্ষ সহজেই নির্ণয়। সে সময় খুঁজিতে হয় না কে কোন পথে, কে কোন দলে। এজিদ দামেস্কের রাজা, প্রজামাত্রই যে মহারাজগত প্রাণ, অন্তরের সহিত রাজানুগত। সকলেই যে তাহার হিতকারী তাহা নহে, সকলেই যে তাহার দুঃখে দুঃখিত তাহা নহে। দামেস্ক সিংহাসন পরপদে দলিত হইল ভাবিয়া সকলেই যে দুঃখিত হইয়াছে, চক্ষের জল ফেলিয়াছে, সকলের হৃদয়ে যে আঘাত লাগিয়াছে তাহাও নহে। অনেক পূর্ব হইতে হজরত মাবিয়ার পক্ষীয় প্রভু হাসান হোসেনের ভক্ত রহিয়াছে। আজ পরিচয়ের দিন, পরীক্ষার দিন, সহজে নির্বাচন করিবার এই উপযুক্ত সময় ও অবসর। জয় ঘোষণা এবং বিজয় বাজনার তুমুল রবে নগরবাসীরা ভয়ে অস্থির হইল। কেহ পলাইবার চেষ্টা করিল, পারিল না। কেহ যথাসর্বস্ব ছাড়িয়া জাতি মান প্রাণ বিনাশ ভয়ে দীন দরিদ্র বেশে গৃহ হইতে বহির্গত হইল। কেহ ফকির দরবেশ, কেহ বা সন্ন্যাসী রূপ ধারণ করিয়া জন্মভূমির মায়া পরিত্যাগ করিল। কেহ আনন্দবেগ সংবরণে অপারগ হইয়া জয় জয়নাল আবেদিন মুখে উচ্চারণ করিতে করিতে জাতীয় সম্ভাষণ, জাতীয় ভাব প্রকাশ করিয়া গাজী রহমানের দলে মিশিয়া চিরশত্রু বিনাশের বিশেষ সুবিধা করিয়া লইল। কাহারও মনে দারুণ আঘাত লাগিল। জয় জয়নাল আবেদিন কথাগুলি বিশাল শেল সম অন্তরে বিধিতে লাগিল, কর্ণেও বাজিল। সাধ্য নাই, নগর রক্ষার কোনো উপায় নাই, রাজবলের কোনো লক্ষণই নাই। আর উপায় কি? পালাইয়া প্রাণ রক্ষা করাই কর্তব্য। যথাসাধ্য পলায়নের উপায় দেখিতে লাগিল। যাহারা জয়নাল আবেদিনের দলে মিশিল না, কাফের বধে অগ্রসর হইল না, পলাইবার উপায়ও পাইল না, তাহাদের ভাগ্যে যাহা হইবার হইতে লাগিল। বিপক্ষ দলের জাত ক্রোধ এবং সৈন্যদলের আন্তরিক মহারোষে অধিবাসীরা যন্ত্রণার একশেষ ভোগ করিতে লাগিল। সন্তান সন্ততি লইয়া ত্রস্ত পদে যাহারা পলাইতে পারিয়াছিল, প্রকাশ্য পথ ছাড়িয়া গুপ্ত পথে কোন গুপ্ত স্থানে লুকাইয়া আত্মগোপন করিয়াছিল, তাহারাই রক্ষা পাইল, তাহারাই বাঁচিল। বাড়িঘরের মায়া ছাড়িতে, জন্মের মতো জন্মভূমি হইতে বিদায় লইতে যাহাদের একটু বিলম্ব হইল, তাহাদের প্রাণবায়ু মুহূর্তের মধ্যে অনন্ত আকাশে শূন্যে উড়িয়া গেল। কিন্তু জন্মভূমির মায়াবশে দেহ দামেস্কেই পড়িয়া রহিল। কার অন্ত্যেষ্টিক্রিয়া কে করে, কার কান্না কে কাঁদে? সুন্দর সুন্দর বাসভবন সকল ভূমিস্বাৎ হইতেছে। ধনরত্ন গৃহসামগ্রী হস্তে হস্তে চক্ষের পলকে উড়িয়া যাইতেছে। কে কথা রাখে, আর কে বা শোনে? কোথাও ধুধু করিয়া অগ্নি জ্বলিয়া উঠিতেছে, দেখিতে দেখিতে সজ্জিত গৃহ সকল জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া যাইতেছে। নগরময় হাহাকার, নগরময় অন্তর্ভেদী আর্তনাদ, আবার মধ্যে মধ্যে আনন্দধ্বনি, বিজয়ের উচ্চরব, আবার মাঝে মাঝে কান্নার রোল, আর্তনাদ, কোলাহল, হৃদয় বিদারক মলাম গেলাম প্রাণ যায়, বিষাদের কণ্ঠ। এ কি ব্যাপার! ভীষণ কাণ্ড। পিতার সম্মুখে পুত্রের বধ, মাতার বক্ষের উপর কন্যার শিরচ্ছেদ, পত্নীর সম্মুখে পতির বক্ষে বর্ষা প্রবেশ, পুত্রের সম্মুখে বৃদ্ধ মাতার মস্তক চূর্ণ। সুদীর্ঘ কৃষ্ণ কেশযুক্ত রমণী শির, কৃষ্ণ শুভ লোহিত ত্রিবিধ অঙ্গের আভা দেখাইয়া পিতার সম্মুখে, ভ্রাতার সম্মুখে, স্বামীর সম্মুখে দেখিতে দেখিতে গড়াইয়া পড়িতেছে। কলিজা পার হইয়া রক্তের ফোয়ারা ছুটিতেছে। কি ভয়ানক ভীষণ ব্যাপার! কত নরনারীর ধর্মরক্ষায় নিরাশ হইয়া পাতালস্পর্শী কূপে আত্মবিসর্জন করিতেছে। কেহ অস্ত্রের সহায়ে, কেহ অন্য উপায়ে, যে প্রকারে যে সুবিধা পাইতেছে, অত্যাচারের ভয়ে আত্মঘাতিনী হইয়া পাপীর মস্তকে পাপভার অধিকতর রূপে চাপাইতেছে। মরিবার সময় বলিয়া যাইতেছে, রাজার দোষে রাজনাশ, প্রজার বিনাশ, ফল হাতে হাতে, প্রতিকার কাহার না আছে? রে এজিদ, রে জয়নাল! সৈন্যদল নগরের যে পথে যাইতেছে, সেই পথেই এইরূপ জ্বলন্ত আগুন জ্বালাইয়া পাষাণ হৃদয়ের পরিচয় দিয়া যাইতেছে। দয়ার ভাগ যেন জগৎ হইতে একেবারে উঠিয়া গিয়াছে, মায়া মমতা যেন দুনিয়া হইতে জন্মের মতো সরিয়া পড়িয়াছে। কিন্তু এত করিয়াও হানিফার সৈন্যদিগের হিংসার নিবৃত্তি হইতেছে না। এত অত্যাচার, এত রক্তধারেও সে বিষম তৃষ্ণা নিবারণ হইতেছে না। এত করিয়াও শত্রুবধ আকাঙ্ক্ষা মিটিতেছে না। মদিনার বীরগণ করুণ স্বরে বলিতেছে, আম্বাজি সৈন্যগণ, গঞ্জামের ভাতৃগণ, তোমরা মনে মনে ভাবিতেছ যে আমরা সময় পাইয়া শত্রুর প্রতি অন্যায় অত্যাচার করিতেছি। ভাই, ভাবিয়া দেখিবে, একটু চিন্তা করিয়া দেখিবে, তাহা নহে। এজিদ মদিনাবাসী দিগের প্রতি যেরূপ অত্যাচার,
যেরূপ ব্যবহার করিয়াছে তাহার প্রতিশোধ এখনো হয় নাই। অস্ত্রের আঘাতে কতদিন শরীরে বেদনা থাকে ভাতৃগণ? এইরূপ অনেক আঘাত হৃদয়ে লাগিয়াছে যে সে বেদনা দেহ থাকিতে উপশম হইবে না। প্রাণান্ত হইলেও প্রাণ হইতে সে নিদারুণ আঘাতের চিহ্ন সরিয়া যাইবে কিনা জানি না। আপনারা চক্ষে দেখেন নাই বোধ হয়, বিশেষ করিয়া শুনিতেও অবসরপ্রাপ্ত হন নাই। এক বিন্দু জলের জন্য কত বীর বিঘরে কাফেরের হস্তে প্রাণ হারাইয়াছে, কত সতী পুত্রধনে স্বামীরত্নে বঞ্চিত হইয়া নীরস কণ্ঠে আত্মবিসর্জন করিয়াছে, খঞ্জরের সহায়ে সে জ্বালা যন্ত্রণা নিবারণ করিয়াছে, কত বালকের কণ্ঠ শুষ্ক হইয়া জল জল রব করিতে করিতে কণ্ঠরোধ এবং বাকরোধ হইয়াছে। আভাসে ইঙ্গিতে জলের কথা মনের সহিত প্রকাশ করিয়া জগৎ কাঁদাইয়া জগৎ ছাড়িয়া গিয়াছে। ভাতৃগণ, আর কত শুনিবেন? আমাদের প্রতি লোমকূপে, প্রতি রক্তবিন্দুতে এজিদের অত্যাচার কাহিনী জাগিতেছে। মদিনার সিংহাসনের দুর্দশা, রাজপরিবারের বন্দী দশা, তাহাদের প্রতি অত্যাচার অবিচারের কথা শুনিয়া আমরা বুদ্ধিহারা হইয়াছি। আজরাইল মুখে বক্ষ পাতিয়া দিয়াছি, মৃত্যুমুখে দণ্ডায়মান হইয়াছি। ঈশ্বর মহান, তাহার কার্য মহৎ। কোন সূত্রে কোন সময়ে কাহার প্রতি তিনি কি ব্যবস্থা করেন তাহা তিনিই জানেন। মদিনার বীরশ্রেষ্ঠ কাসেমের শোক কি আমরা ভুলিয়াছি? প্রভু পরিবার এখনো বন্দিখানায়। নূর-নবী মুহাম্মদের প্রাণতুল্য প্রিয় পরিজন এখন ইজিদের বন্দিখানায় কয়েদ। এ কি শুনিবার কথা, না চক্ষে দেখিবার কথা? মারো কাফের, জ্বালাও নগর, আসুন আমাদের সঙ্গে। এই সকল কথা শুনিয়া নগরের পথে পথে দলে দলে মার মার শব্দে হানিফার সৈন্যদল ছুটিল। গাজী রহমান, মাসাব কাক্কা প্রভৃতি জয়নাল আবেদিনকে লইয়া প্রকাশ্য রাজপথে চলিয়াছেন। রাজপুরী নিকটবর্তী, বন্দিগৃহ কিছু দূরে। গাজী রহমানের আজ্ঞায় গমনোবেগ ক্ষান্ত হইল। সংকেত চিহ্নে সমুদয় সৈন্য দামেস্ক রাজপথে যে যে পথে যেভাবে দাঁড়াইয়াছিল শেষে পদ সেই স্থানেই রাখিল। কি সংবাদ? ব্যস্ত হইয়া সকলেই জয়নাল আবেদিনের চন্দ্রাতপরিস্থ পতাকার প্রতি দৃষ্টি নিক্ষেপ করিল। কোনরূপ বিরূপ বা বিপর্যয় ভাব দেখিলেন না। জাতীয় নিশান হেলিয়া দুলিয়া গৌরবের সহিত শূন্যে উড়িতেছে। জয় বাজনা সমভাবে বাজিতেছে। গাজী রহমান অশ্বপৃষ্ঠে থাকিয়াই মসাব কাক্কা, ওমর আলী এবং আক্কেল আলীর সহিত কথা কহিতেছেন। অশ্ব সকল গ্রীবাবক্রে স্থিরভাবে দণ্ডায়মান, কিন্তু সময়ে সময়ে পুচ্ছগুচ্ছ হেলাইয়া ঘুরাইয়া কর্ণদর খাড়া করিয়া স্বাভাবিক চঞ্চলতা ও তেজভাবের পরিচয় দিতেছে। গাজী রহমান বলিলেন, রাজপুরীর নিকটবর্তী, বাদশাহ নামদারের কোনো সংবাদ পাইতেছি না। মাহসাব কাক্কা বলিলেন, গুপ্তচর সন্ধানীগণ যুদ্ধক্ষেত্রেই আছে, এ পর্যন্ত সংবাদ নাই। একই কথা, কারণ কি? যুদ্ধাবসানে কি বিজয়ের শেষ মুহূর্তে আপন আপন সৈন্য সামন্ত, ভারবাহী, সংবাদবাহী, প্রধান প্রধান যোধ এবং সেনানায়কগণের প্রতি বিশেষ মনোযোগ রাখিতে হয়। বিজয় আনন্দে কে কোথায় কাহার পশ্চাতে মার মার শব্দে মাতোয়ারা হইয়া ছুটিতে থাকে কিছুই জ্ঞান থাকে না। সেই সময় বড়ই সতর্ক সাবধান হইয়া চলিতে হয়। আপন দলবল ছাড়িয়া কে কাহার পশ্চাৎ কতদূর তাড়াইয়া যায় সে জ্ঞান প্রায় কাহারও থাকে না। এ অবস্থায় যুদ্ধজয়ের পরেও অনেক জেতা সামান্য লোকের হস্তে প্রাণ হারাইয়াছেন। ইহার বহুতর দৃষ্টান্ত আছে। পলায়িত শত্রুগণ ছিন্ন বিচ্ছিন্ন হইয়া কে কোথায় লুকাইয়া থাকে কে বলিতে পারে। এই জিদের সৈন্য বলিতে একটি প্রাণীও আর যুদ্ধক্ষেত্রে নাই। তবে মুহাম্মদ হানিফা কোথায় রহিলেন? এই জিদের কোনো সংবাদ পাওয়া যায় নাই। বিপক্ষ দলের কোনো সংবাদ এ পর্যন্ত পাওয়া যায় নাই। তবে একটা নিশ্চয়ই কথা যে বিপক্ষ দলের সংবাদ শূন্য। মুহাম্মদ হানিফা কোথায়, আমার সেই চিন্তাই এখন অধিকতর হইল। অশ্বারোহী সন্ধানী পাঠাইলে এখনই সংবাদ আনিবে। আমরা রাজপুরী পর্যন্ত যাইতে যাইতে যুদ্ধস্থানের সংবাদ অবশ্যই পাইব আশা করি। আদেশমাত্র সন্ধানী দূতের অশ্ব ছুটিল। শুভ নিশানের অগ্রভাগ আরোহীর মস্তকোপরি বায়ুর সহিত ক্রীড়া করিতে লাগিল। গাজী রহমান পুনরায় মসাব কাকাকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, নগরে প্রবেশ সময়ে পৃথক পৃথক পথে সৈন্যদলকে প্রবেশ করিতে অনুমতি দেওয়া হইয়াছে। যেদিক হইতে যে দল রাজভবন পর্যন্ত যাইবে সেদিক রক্ষার ভার তাহাদের উপর থাকিবে। যে সমস্ত পুরীর মধ্যে দিন মোহাম্মদী নিশান উড়িতে না দেখিবে, জয়নাল আবেদিনের বিজয় ঘোষণা যতক্ষণ পর্যন্ত কর্ণে না শুনিবে,
সে পর্যন্ত কোনো দলই পুরী মধ্যে প্রবেশ করিতে পারিবে না। মোহাম্মদ হানিফার সংবাদ না জানিয়া এজিদ পুরীতে প্রবেশ করিতে ইচ্ছা হইতেছে না। ভালোই, সংবাদ না জানিয়া এজিদ পুরীতে যাইব না, ভালো কথা। এই অবসরে বন্দীগণকে উদ্ধার করিলে ক্ষতি কি? না না, তাহা হইতে পারে না। অগ্রে মহারাজের সংবাদ, তাহার পর পুরী প্রবেশ। পুরী প্রবেশ করিয়াই সর্বাগ্রে রাজসিংহাসনের মর্যাদা রক্ষা, পরে বন্দিমোচন। তবে ক্রমে অগ্রসর হওয়া যাক। ওই আমাদের সৈন্যগণের জয়ধ্বনি শোনা যাইতেছে। যাহারা ভিন্ন ভিন্ন পথে গিয়াছিল, তাহারা শীঘ্র আমাদের সহিত একত্র মিশিবে। আবার সংকেতসূচক বাঁশি বাজিয়া উঠিল। মহারাজ জয়নাল আবেদিনের চন্দ্রাতপ সংযুক্ত জাতীয় নিশান হেলিয়া দুলিয়া চলিতে লাগিল। জয় মহারাজের জয়, জয় মহারাজ জয়নাল আবেদিনের জয়, সৈন্যগণের মুখে বারবার উচ্চস্বরে উচ্চারিত হইতে লাগিল। শুনছিলেন মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু এজিদ বধ পর্ব। পড়ছিলাম এর 10ম পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল্পতর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।